সপ্তাহখানেক আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম অট্টহাস সতীপীঠ। এই হচ্ছে অট্টহাস সতীপীঠে হচ্ছে মেন গেটে মা সতী আর মহাদেবের মূর্তি। এখানে বাবা মা ঢুকছে আর আমার যাও ছিল, আর আমার বরমশাই তার আগেই ঢুকে পড়েছে। তো আমরা এন্ট্রি করলাম। আমি আগে কখনো যাইনি, এটাও একটা সতীপীঠ একটা। আর এখানে দেখো পুরো চারিদিকে গাছপালা, আর জায়গাটা খুবই শান্ত। এখানে দাঁড়িয়ে আমরা প্রচণ্ড আওয়াজ পাচ্ছিলাম। ফার্স্টে তো বুঝতে পারি না, তারপর দেখি এই গাছে অনেক পাখির বাসা। পাখি বলতে বক পাখি। তো কখনো তো এরকম আওয়াজ শুনিনি। বক পাখি, এত বক পাখি যে মানে আওয়াজ এত আসছে, জায়গাটা চারিদিকে মানে তাদেরই আওয়াজে ভর্তি। তো এখানে হচ্ছে যে তাদের এই গোটা গাছ জুড়ে হচ্ছে ওদের বাসা। পাখিগুলোকেও চলো দেখাই। এই হচ্ছে পাখিগুলো, বক পাখি। দূর থেকে এরকম লাগছে, কিন্তু এগুলো খুবই বড় বড়। এটা হচ্ছে যে গেটটা, আর ওই হচ্ছে মন্দিরটা আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। আর মন্দিরে আমরা গিয়েছিলাম। একটা জিনিস কি, মন্দিরে কোনো পাণ্ডাদের ভিড় নেই, নিজের মতো আসো, ভক্তি ভরে পুজো করো। কিন্তু এটা আমার খুব ভালো লাগলো। অন্যান্য কিছু কিছু মন্দির আছে যেখানে পাণ্ডাদের এত মানে জ্বালা, সে যারা পুজো দিতে যায় তারাই জানে। এখানে কোনো রকম পাণ্ডার ঝামেলা নেই। এই হচ্ছে মায়ের মূর্তি। এরপর আবার আমরা মন্দিরের চার সাইড ঘুরতে বেরিয়েছি। এখানে আবার গাছে আমি দেখছি গাছে কত বাদুড়। আর এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে একসময় নাকি বাঘ শিয়াল বেরোতো, এখন তো চার সাইড লোকালয় তাও হয়ে গিয়েছে, কিন্তু যখন এটা প্রায় জঙ্গলের মাঝে ছিল তখন নাকি এখানে বাঘ শিয়াল বেরোতো। তো এই হচ্ছে আমরা চার সাইড ঘোরাফেরা করছি। জায়গাটা পুরো গাছে জঙ্গলের মধ্যে প্রায় বলা যায়। ফাঁকা জায়গার যেহেতু মাঝে, তাই জন্য এই চারদিকে শুধু গাছপালাই আর গাছপালা। আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে আর শান্ত নিরিবিলি। তো এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এরপর আমরা ভোগ খেয়েছিলাম। ভোগের জন্য 50 টাকা নিয়েছিল। তো হচ্ছে আপনারাও কারা কারা এই অট্টহাস গিয়েছেন আমাকে জানান। আর এরপর খাওয়া দাওয়া করে আমরা ফিরে আসি।